মজাদার এই উপকরণটা কিন্তু আপনারা ঘরোয়া উপকরণ দিয়ে খুব স্বাভাবিকভাবে অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারেন এই খাবার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য এই আটা দিয়ে মজাদার এই রেসিপিটা নিয়ে এসেছি। আর এর জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ আটা। 2 কাপ আটার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা গুঁড়ামুড়ি। গুঁড়ামুড়ি দিলে কিন্তু ফ্লেভার ভালো হয়। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। হাফ কাপ চিনি দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দেব কুচি করা নারকেল। আমরা বাজার থেকে এই গুলগুলা কিনে খাই, ওইগুলো থেকে কিন্তু বাড়িতে এভাবে তৈরি করলে মজা কিন্তু খুবই বেশি হয়। এবারে দিয়ে দিচ্ছি বেকিং সোডা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এবারে সব কিছু হাতে একটু মেখে মিলিয়ে নিব। হাতে মিলিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটা আমি একটা ডো তৈরি করে নেব। গুলগুলা তৈরি করার ডোটা কিন্তু এতটা ঘন হয় না, পাতলাও হয় না, আমরা সবাই জানি। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করব। একেবারে পানি দিয়ে তৈরি করতে গেলে কিন্তু ভালো হবে না, পাতলা হয়ে যেতে পারে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে মেখে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। এটা রুটির খামিরের চাইতে কিছুটা নরম হবে, তবে এতটাও নরম নয়। আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি দিয়ে এই ডোটা তৈরি করে নেবেন। এভাবে করে হাতে মেখে মেখে সময় দিয়ে মেখে মেখে অল্প করে পানি দিয়ে ধাপে ধাপে তো আমরা এই ডোটা তৈরি করব। এই রেসিপিটা কিন্তু খুবই মজাদার। বাজার থেকে আমরা যে গুলগুলাগুলো কিনে খাই ওগুলো চাইতে কিন্তু বাড়িতে তৈরি করে খেলে খুব স্বাস্থ্যসম্মত আর খুবই টেস্টি হয়। তো আপনারা কিন্তু এভাবে করে বাড়িতে গুলগুলা তৈরি করে খাবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন আমার খামিরটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। তো এটা কিন্তু কোনো প্রকার রেস্টে রাখার কোনো প্রয়োজন হয় না। বিকেলবেলা হঠাৎ করে যদি আপনাদেরকে কিছু খেতে মন চায়, একটা নাস্তা আইটেম করতে মন চায়, তাহলে কিন্তু ঝটপট এটা করে নিতে পারেন। এবারে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম করে নিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে দেব। অবশ্যই কিন্তু সয়াবিন তেলে ভাজতে হবে। তেলটা গরম হয়ে আসলে এগুলো গুল করে দিয়ে দেবে। যার যেরকম পছন্দ, ছোট বড় যে কোনো সাইজের করে ভেজে নিতে পারে। তেল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। তেলটা কিন্তু মোটামুটি অনেকটা গরম হয়ে গিয়েছে। তো তেল ভালো করে গরম করে নিতে হবে, একদম কড়াকড়ি গরম করে নিয়ে চুলার আঁচ কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে এরপর আপনাদের প্রয়োজন মতো, পছন্দ মতো যতটুকু সাইজের প্রয়োজন ওই অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। তা আমি কিন্তু দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখতে পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু একদম চতুর্দিক থেকে ফুটতে শুরু করেছে। তা আপনারা আপনাদের পছন্দ মতো এর চেয়ে ছোট বড় যা মন চায় দিয়ে দিতে পারেন। এগুলো কিন্তু খুব বেশি সময় লাগে না, জাস্ট 10-15 মিনিট সময়ের মধ্যে আপনার বাড়িতে অতিথি চলে আসলে আপনি ঝটপট করে কিন্তু এই রেসিপিটা তৈরি করে ওদের সামনে সার্ভ করতে পারেন। নারকেলটা দেওয়ার কারণে কিন্তু মুখে একদম দাঁতে বাজে কামড় লাগলেই খাওয়ার সময় খুবই ভালো লাগে। আর যে নারকেলের পিসগুলো উপরে ভেসে উঠবে ওগুলো তেলে ভাজার কারণে কিন্তু খুবই টেস্ট লাগে। এবারে আমি আমার গুলগুলাগুলো দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আরেক পিঠ ভেজে নিতে হবে। দেখুন আমি অর্ধেকটা গুলগুলা তৈরি করে ফেলেছি, আর বাকি অর্ধেকটা আরেকবারে দেব। যেহেতু আমার কড়াইটা ছোট, একেবারে দেওয়া যাচ্ছে না। আপনারা চাইলে কিন্তু একেবারে সমস্ত ডোটা দিয়ে তৈরি করতে পারেন। এবারে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আমি ওই পিঠটাও লাল করে ভেজে নেব। এগুলো কিন্তু একদম ব্রাউন কালার করে ভাজতে হবে। সাদা সাদা থাকলে কিন্তু ভিতরে কাঁচা থাকতে পারে। এবারে আমি ওই পিঠটা উল্টে দেব। এক পিঠ কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এই একইভাবে আপনারা বাকি গুলো বানিয়ে নেবেন। এগুলো কিন্তু উপর দিক দিয়ে একদম মচমচে হবে আর ভিতর দিকটা তুলতুলা হবে। এই রেসিপিটা খুবই সহজ, ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন। নিজেরাও খেতে পারেন, বাড়িতে অতিথি আসলেও আপ্যায়ন করতে পারেন। আটা দিয়ে আর চিনি দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। নারকেলটা আমরা টেস্ট বাড়ানোর জন্য ব্যবহার করেছি। তো আপনাদের যদি হাতের কাছে নারকেল না থাকে আপনারা এটা স্কিপ করে যেতে পারেন। এবারে আমি এগুলো উল্টে দিয়েছি আর এই পিঠটা ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি এগুলো নামিয়ে নেব। তো এইভাবে করে কিন্তু সমস্ত গুলগুলাগুলো আমি একই সিস্টেমে তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন। তো আমি আরেকটু কালারফুল করে ভাজবো। আমার কাছে একটু গাঢ় গাঢ় কালার হলেই কিন্তু দেখতে ভালো লাগে আর একটু মচমচে বেশি হয়। আর কালার যদি কম করেন তাহলে কিন্তু এতটা মচমচে হবে না। আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিকটা ভালো করে ভেজে একদম মচমচে করে নিচ্ছি।
এভাবে করেই কিন্তু আপনারাও তৈরি করতে পারেন খুবই সহজে। বাড়িতে যারা কখনই গুলগুলা তৈরি করতে পারেননি তারাও কিন্তু সহজে এই রেসিপিটা ফলো করে গুলগুলা তৈরি করতে পারবেন। এটা অবশ্যই এরকম ডুবো তেলে ভাজবেন। কম তেল দিয়ে ভাজলে কিন্তু এই গুলগুলা হবে না, হয়ে যাবে একদম পেঁয়াজুর মতো, পকোড়ার মতো হয়ে যাবে। এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি। গরম গরম খেলে কিন্তু খুবই বেশি মজা লাগে। তো যারা তুলতুলে খেতে চায় তারা কিন্তু ঠান্ডা করেও খেতে পারে। আমি নামিয়ে নিয়ে বাকি গুলগুলাগুলোও কিন্তু আমি এখানে বানিয়ে নিব। একইভাবে বাকি গুলগুলাগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো একইভাবে করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব আর গরম গরম সার্ভ করে দেব। এটা কিন্তু গরম গরম খেতে ভালো লাগে। তো আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন আর এরকমভাবে তৈরি করবেন বাড়িতে। আমার চ্যানেলটা ফলো করে বাড়িতে এভাবে গুলগুলা তৈরি করে খাবেন। কেমন লেগেছে বা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন করে রান্না নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।